হাই নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছি। আপনাদেরকে আজকে নিয়ে যাব ত্রিপুরার মংথাং ভ্যালিতে। হ্যাঁ, এমন একটি জায়গা, বিশাল একটি পাহাড়। সেই পাহাড় দেখার জন্য আপনাদেরকে আজকে নিয়ে যাব। আমরা আমাদের বন্ধুদেরকে নিয়ে আমরা গাড়ি করে রওনা দিলাম এই ত্রিপুরার এই মংথাং ভ্যালি দেখার জন্য। আমাদের মাঝখানে একজন বন্ধু রয়েছে, যে মাঝখানে যিনি রয়েছে, যে বন্ধু আজকে আমাদের মাঝে নেই, ও বিদেশে রয়েছে। ওকে আমরা খুব মিস করছি। তো আমরা চললাম আমাদের বন্ধুদেরকে নিয়ে আমরা মংথাং ভ্যালি দেখার জন্য। তো যদিও ভিডিওটা অনেক আগের ছিল, তাই আমি ভিডিওটা আপনাদের কাছে দেখার সুযোগ করে দিলাম, যতটা চেষ্টা করেছি। যাওয়ার পথে আমরা মাঝখানে খয়েরপুর সিএনজি স্টেশন পেয়েছিলাম। ত্রিপুরা আসাম আগরতলা হাইওয়েতে আমরা খয়েরপুরে সিএনজি স্টেশন থেকে আমরা এখানে আচার, যেখানে তেঁতুল থেকে শুরু করে জলপাই থেকে শুরু করে সব ধরনের লেবু দিয়ে আমরা এই আচার এখানে খেয়েছি। কি সুস্বাদু আচার! এই আচার খাওয়ার পর আমরা ত্রিপুরার অপরূপ সৌন্দর্য, রাস্তার দুধারে আমরা দেখতে পাচ্ছি বহু গাছপালা, সেই তার মাঝপথে দিয়ে আমাদের এই ত্রিপুরা রাজ্যের পার্বত্য অঞ্চলে আমরা যাই, এবং বিশেষ করে এই রাস্তা দিয়েই আমাদের আসাম আগরতলা সড়ক পথ। তো সেই সড়ক পথে আমরা চললাম আমরা আমাদের বন্ধুদেরকে নিয়ে। তো চলুন আপনারা আমাদের সাথে। তো আমরা তেলিয়ামুড়া পেরিয়ে আমরা যাওয়ার পথে চাকমাঘাট যাওয়ার আগে আমরা একটা ব্রিজ পেয়েছি। এই ব্রিজ দিয়ে আমরা গেলাম, এবং ব্রিজ দিয়ে যাওয়ার পর আমরা পেয়ে গেছি মংথাং ভ্যালি, যেখানে আমরা যাব ভিউ পয়েন্টে, সেই রাস্তাতে। তো ফাইনালি সেই রাস্তা দিয়ে আমরা চললাম। যাওয়ার পথে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ব্রিজ পেরলেই আমরা পেয়ে গেছি একটি পাহাড়ি ছোট্ট বাজার। যে পাহাড়ি ছোট্ট বাজারে এই মনে হচ্ছে এখানের এলাকাবাসী সবারই এই বাজারে আসা যাওয়া, এবং এই বাজারের উপর ওনারা নির্ভর করে। তো এই ছোট্ট একটি বাজার খুব সুন্দর লাগলো। কি এই বাজারের মধ্যে সব ধরনের আমরা ভিডিওতে দেখাতে পারিনি, কারণ এত ভিডিও আমরা করতে পারিনি, বা এত ভিডিও করলেও আমরা সেটা দেখার মতন সম্ভব হয়নি। তো আমরা এই পাহাড়ি বাজারটাকে পেরিয়ে আমরা চললাম আমাদের এই মংথাং ভ্যালির যে রাস্তা, সেই রাস্তার দিকে। তো আপনারা দেখতে থাকুন এই রাস্তার যেতে যেতে আমরা কতটুক পেরিয়ে আমরা মংথাং ভ্যালিতে পৌঁছি। আপনাদেরকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে মংথাং ভ্যালি আর কতটুক দূর। তো চলুন। আমরা রাস্তার পার্শ্ববর্তী বাড়িগুলিতে যেখানে আমরা মানুষ পেয়েছি, সেখানে আমরা জিজ্ঞেস করেছি যে মংথাং ভ্যালির যে ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্ট এই দিক থেকে যায় কিনা। তো আমরা তার উত্তর পেয়েছি, আর বলছে হ্যাঁ এই দিক থেকেই যাই। কিন্তু কতটুক যাওয়ার পর আমরা মংথাং ভ্যালি পাবো সেটা যদিও আমরা অজানা ছিলাম, তাই আমরা আমাদের বন্ধুদেরকে নিয়ে সেই গাড়ি করে আমরা যেতেই থাকলাম বন্ধুগণ। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো, পাহাড়ের মাঝখানে রাস্তার ধারে যেখানে কোনো বাড়িঘর নেই, সেখানে আমরা দেখতে পেলাম পাহাড়িদের পূজা অর্চনা করার জন্য একটি জায়গা। প্রথমে আমরা বুঝতে পারিনি, তারপর পরে আমরা বুঝতে পারলাম। हम लोग इधर पे आ गए। वहाँ त्रिपुरा का ट्राइबल लोगों का एक फेस्टिवल है। उन लोग हमारे पहाड़ी इलाके का फेस्टिवल के लिए उन लोग बैम्बू से, देखिए क्या बन रहा है यहाँ। इधर से पूरा बैम्बू से आप देखिए, पूरा चारों तरफ से लोग बैम्बू से जो कभी दिखा रहा हो, ये देखिए क्या बनाया, क्या खूबसूरत नज़रिया है वो, मतलब क्या देखा हो आपको। इधर पे हमारा त्रिपुरा का पहाड़ी इलाका का पूरा बैम्बू से वो बनाया हुआ है, टोटली बैम्बू सा। ये देखिए क्या बनाया ये लोग, क्या खूबसूरत नज़ारा है हमारे त्रिपुरा का, क्या बनाया उन्होंने, देखिए आप। इधर पे सारे लोग फोटो खींच रहे हैं इधर पे।
আমরা পাহাড়িদের পূজার্চনার জায়গা দেখে তো আমরা আবার রওনা হলাম মংথাং ভ্যালির ভিউ পয়েন্টের রাস্তার দিকে। তো আমরা বুঝতে পেরেছি হয়তো বা আমরা একটি রাস্তা পেয়ে গেছি মংথাং ভ্যালি যাওয়ার জন্য। हम लोग पहुंच गए मोंगथांग की ओर में। इस तरफ पे मोंगथांग जाएगा। हम तेलियामुरा से आए हैं, इस तरफ से मोंगथांग हम लोग जा रहे हैं अभी। इधर देखिए हम लोग का जितना लोग आ गया, हम लोग इस गाड़ी से आ गए। इस तरफ मोंगथांग व्यू पॉइंट इस तरफ जा रहे हैं। हम इधर से जाएंगे, पता नहीं है आगे क्या चलेगा, लेकिन आप लोगों को दिखाएंगे क्या होगा इस तरफ में। আমরা আপনাদেরকে দেখাবো মংথাং ভ্যালির ভিউ পয়েন্ট। আমরা এদিক দিয়ে যাব এখন। আমাদের সঙ্গে যারা যারা এসছে, আমরা এই গাড়ি দিয়ে এসেছি। প্রচুর রাস্তা অতিক্রম করে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। हम पहुंच गए, जिस तरफ हम लोग जाएंगे उस तरफ। अभी आप लोगों को मोंगथांग वैली हमारा त्रिपुरा का वो अभी रिसेंट और व्यू पॉइंट मोंगथांग वैली। हम मोंगथांग पे आके इधर पे हम लोग टिकट कट रहे 20 रुपया करके। 20 रुपया करके हम लोग टिकट कट रहे, इधर पे काट के हम लोग इधर पे जाएंगे। त्रिपुरा का खूबसूरत नज़रिया आप लोगों को अभी दिखाएंगे मोंगथांग में। देखिए आगे देखो, आगे देखो। हेलीपैड देखছিস নি তোরা? আরো मोंगथांग ভ্যালি। দাঁড়া রিপ্লাই নি লিখলো, দাঁড়া কখন মনে নেটওয়ার্ক খারাপ। এই পজিশনে যদি ফটো করে লাইতেছে। তো বন্ধু বান্ধবরা একটু দুষ্টমির ছলে আমরা চলে গেলাম। তো দেখুন বন্ধুরা, আমাদের এই ত্রিপুরা রাজ্যের অপরূপ সৌন্দর্যের দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। এই ত্রিপুরা রাজ্যের মোংথাং ভ্যালিতে ফাইনালি আমরা পৌঁছে গেছি। এই অপরূপ সুন্দর দৃশ্য হয়তোবা যারা যারা এখনও পৌঁছাননি আপনাদেরকে বলবো, যদিও বর্তমানে তার চিত্র অনেক রূপায়িত হয়ে গেছে এবং অনেক আরও সুন্দরতম হয়ে গেছে, তাই সবাইকে বলবো আপনারা আসুন, এসে দেখে যান। যখন আমরা গিয়েছিলাম তখন এই মোংথাং ভ্যালিতে এই কিছুই ভয়ের ভিউ পয়েন্ট ছিল, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বসার জায়গা, একটি ঘর, একটি রেস্টুরেন্টের মতো যেটা বাঁশ দিয়ে বানানো হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি ছিল। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, সবচেয়ে দারুণ জিনিস ছিল যে এখান থেকে আপনি যখন দাঁড়াবেন তখন প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্যটা আপনি দেখতে পাবেন।
এই জায়গাটাতে এটি সিমেন্টের দুটি মানবের মতন বানানো হয়েছে, যদিও আমরা জানা নেই যে সেটা কি। আর তার সাথে একটি প্লাস্টিক জোন একটি পোস্টার লাগানো হয়েছে। সেটা খুব ভালো উদ্যোগ, যাতে প্লাস্টিক আমরা ইউজ না করি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটা দিয়ে আমরা উঠেছিলাম, সেই রাস্তাটা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গা আমরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইখান থেকে এই ভিউটা কতটুকু সুন্দর লাগে। যদিও এই সময়টা ধরুন বিকাল 5টা থেকে 6টার মধ্যে হবে। এই সময়কালটা বিকাল 5টার মতো হবে এই সময়কালটা। এই সময়কালের ভিউ পয়েন্টটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা মংথাং ভ্যালি ভিউ পয়েন্ট দেখে অনেকটা রাত হয়ে গেছে, সম্ভবত 7টা থেকে 7:30 বাজবে তখন, যখন আমরা রওনা দিচ্ছি এই মংথাং ভ্যালি থেকে যাওয়ার পথে। তো যদিও ভয় লাগছিল, কারণ রাস্তার দুপাশে কোনো ধরনের লোক বা বাড়িঘর ছিল না। তো আমরা ফাইনালি তখন পৌঁছে গিয়েছিলাম আমাদের মংথাং ভ্যালি থেকে। আমরা তেলিয়ামুড়া একটি হোটেলে আমরা থেকেছিলাম। ও তেলিয়ামুড়া হোটেল থেকে সকালবেলা আমরা বেরিয়ে গেছি। তেলিয়ামুড়া বাজারের একটি সুনামধন্য গেস্ট হাউস, যে গেস্ট হাউসের নাম MM গেস্ট হাউস। সত্যি এই গেস্ট হাউসটি খুব সুন্দর এবং পরিষেবা আমাদেরকে দিয়েছে। তো আমরা এই গেস্ট হাউসের যারাই ছিল তাদের আমরা ব্যবহারও খুব ভালো পেয়েছি বন্ধুগণ। তো এই MM গেস্ট হাউস থেকে আমরা বেরিয়ে পড়েছি পরদিন সকাল সকাল বাড়িতে রওনা দেওয়ার জন্য। তো ফাইনালি আমরা রওনা দিলাম। তারপর আমরা দেখতে পেলাম রাস্তার ধারে, আমরা আসার পথে রাস্তার ধারে দেখতে পেলাম আমাদের বাঁশ দিয়ে, ত্রিপুরা রাজ্যের বাঁশ দিয়ে পাহাড়ি লোকেরা, পাহাড়ি ভাইয়েরা এবং বোনেরা বোনাই করে, যেটা দিয়ে আমাদের বাড়িতে মারা কাজ করে। তো সেটা আমরা দেখেছি, ওরা খুব সুন্দরভাবে বোনাই করে এই জিনিসগুলি বানিয়েছে। সেইগুলি দেখে আমরা বন্ধুরা ধীরে ধীরে আমরা বাড়ির দিকে আমরা গাড়ি করে আবার রওনা হলাম। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের